বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাইম টেক বাংলার পক্ষ থেকে আরেকটি নতুন কন্টেন্ট হাজির হলাম। কন্টেন্টটি অত্যন্ত সুন্দর এবং সহজ ভাষায় বুঝে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কন্টেন্টটা একদম সবার কাছে খুবই পছন্দনীয় হওয়ার মতন এমন একটা কন্টেন্ট হাজির হয়েছে। কন্টেন্টটা সম্পূর্ণ বিনোদন। সবাই সবকিছু আলোচনা করলে এই বিষয়টা হয়তো অনেক করে না, কারণ হচ্ছে আমরা সচরাচর যে আমরা চ্যানেল সাধারণত একজন কাছে একজন নিয়ে থাকি, অথবা ক্রয় করে থাকি, অথবা বিক্রয় করে থাকি। হ্যাঁ, এই ক্রয়কৃত চ্যানেল বা বিক্রয়কৃত চ্যানেল আমরা সহজেই কিন্তু মূল মালিকের কাছে কিন্তু সহজে ফিরে যেতে পারে। এই ফিরে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এক, 2 নম্বর হচ্ছে চ্যানেল আপনি বিক্রি করার পরে আপনি 15 মিনিটের মধ্যে আপনার চ্যানেলটা আপনি নিয়ে যেতে পারেন। এরকম অহরহ প্রমাণ আছে, অনেক প্রতারক। আমার চ্যানেলটা নিলাম, পাসওয়ার্ড বা সবকিছু নিয়ে তারপর সেটা সেটিং মানে চেঞ্জ করে রাখলাম, তারপরে চ্যানেলটা আমাদের এখান থেকে পরের দিন চ্যানেলটা আমার নাই নিয়ে গেছে। কারণ হচ্ছিল একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো অ্যাক্সেস আছে, যাই অ্যাক্সেস গুলো মানে চ্যানেল বিক্রি করে সেই লুকিয়ে রাখে। সেই অ্যাক্সেস এর মাধ্যমে পরবর্তী সেই চ্যানেল থেকে রেজিস্ট্রে ভেরিফিকেশন থাকা সত্ত্বেও সে বের করে নিতে পারে। আমরা আজ আমি সেই বিষয়টি আমরা সম্পূর্ণ আলোচনা করবো, কিভাবে একটা নতুন চ্যানেল কিনবেন আর সেই চ্যানেল কিভাবে সুরক্ষিতভাবে চ্যানেলটাকে আপনার কাছে নিয়ে আসবেন বা রাখবেন, পরবর্তীতে ট্রাই করলে বা আপনার চেষ্টা করলে চ্যানেলটা যেন না পারে সেই সম্পর্কে কিছু কৌশল নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটি দেখার মতন সময় থাকলে দেখবেন। আর যারা অবশ্যই আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সহজে পেতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে একটা চ্যানেলের একটা জিমেলের একটা ফ্রন্ট পেজ বা সিকিউরিটি অপশনটা আমি চালু করে রেখেছি। কারণ হচ্ছে এই চ্যানেলটা আমি কিনেছি, মাত্র 1300 টাকায়, অনলি 1300 টাকা। একটা 1300 টাকায় 2000 সাবস্ক্রাইব আর 16,000 ওয়াচ টাইম চ্যানেল কখনোই পাওয়া যায় না অর্গানিক ভাবে। তারপর আমাকে 1300 টাকা চ্যানেলটা বিক্রি করছে। কারণটা হচ্ছে চ্যানেলটা আরো অনেকবার 28 বার এই চ্যানেলটা রিভিউ অ্যাক্টিভিটি সিকিউরিটি 28 বার এই চ্যানেলটি বিক্রি করেছে। অর্থাৎ এই চ্যানেলটা বিক্রি করার পরে দেখা যাচ্ছে চ্যানেলটা নিয়ে যায়। এটাকে সাধারণত অনেকেই মানে যারা একটু জানাশোনা কম আছে তাদের কাছে চ্যানেলটা বিক্রি করে অনেকে নিয়ে গেছে। কিন্তু আমি একটু বলে একটু সচেতন, সেই জন্য চ্যানেলটা আমার কাছে নিতে পারেনি, এখন চ্যানেলটা আছে। এখন আমার মূল বিষয়টা হচ্ছে এই চ্যানেলটা কিভাবে আপনার কাছে থেকে তার কাছে যেতে পারবেন। আপনি প্রথমে আমি কিছু পার্সোনাল কিছু কথা বলে থাকি। চ্যানেলে একটা কোড আছে, দুইটা কোড আছে, একটা হচ্ছে ব্যাকআপ কোড আর একটা হচ্ছে সিকিউরিটি কোড, কিওয়ার্ড কোড। ব্যাকআপ কোড আর সিকিউরিটি কোডটা, এই দুটো অপশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যানেলের যে ব্যাকআপ কোড সিকিউরিটি কোড কিভাবে বের করবেন, সেটা কিভাবে লগ ইন করবেন, অবশ্যই আমি সেটা দেখার চেষ্টা করবো। এখন আমি প্রথমে এটা আমার একটা চ্যানেল যে ক্রয়কৃত চ্যানেল, এই চ্যানেলটা আমি দেখাবো না। এখানে দেখেন কন্টিনিউ সিকিউরিটি ইউর অ্যাকাউন্ট, ইফ have not finished the security step you start complete then now। এখানে বলছে যে এখনো যে আমি যে সিকিউরিটি কাজ করি এটা অনেকবার লগ ইন করা হয়েছে, অনেকবার মানে এখানে করা হয়েছে, হওয়ার পরে এটাকে সলভ করা যায় না। আমি এটা মোটামুটি প্রোটেকশন ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড এইটাকে সলভ করতে পেরেছি। এটা এখনো আমাকে বলবো হচ্ছে আরো 2.5 দিন সময় লাগবে আপনি এগুলো সলভ করতে। তারপর মোটামুটি আমি চ্যানেলটা সলভ করেছি। এখন দেখবো একটা জিমেলের মধ্যে কি কি অ্যাক্সেস থাকতে পারে, সেই অ্যাক্সেসটা আপনাদের দেখার চেষ্টা করবো। আপনার চ্যানেলটা পরপরই আপনি অ্যাক্সেসটা আপনি প্রথমে যে কাজটা করবেন, একটা চ্যানেল ক্রয় করেন, মনে করেন একটা চ্যানেল ক্রয় করার সাথে সাথে প্রথমে আপনি তার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড নেওয়ার সাথে সাথে আপনি পাসওয়ার্ডটা কি করবেন, যে লগ ইন করার সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ডটা যখন চেঞ্জ করে ফেলাবেন, তখন আপনার মোটামুটি একটা চ্যানেল কিছু সময়ের জন্য আপনার সেভ। তারপর তার কাছে রিকভারি আছে, তারপরে 3 স্টেপ ভেরিফিকেশন আছে, তারপরে আদার্স, সেগুলো সে এইগুলো মাত্র 15 মিনিটের মধ্যে আপনার চ্যানেলটা নিতে পারে। প্রথমে আপনি পার্সোনাল ইনফরমেশন আসবেন। পার্সোনাল ইনফরমেশনটা এটা আপনি প্রথমে দেখবেন না, কারণ হচ্ছে এই অপশনটা আপনি পরবর্তী নিজেও ঠিক করতে পারবেন। এখানে আপনি পার্সোনাল ফটোতে আপনি এখানে ফটো যা ক্লিক করলে আপনি একটা ফটোকে আপনি অ্যাড করতে পারবেন সহজে। এখান থেকে অ্যাড ফটো দিলেন, অ্যাড ফটো দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডে যাবেন, একটা ফটো থেকে সেখান থেকে আপনি গ্যালারি থেকে বা ফোন থেকে ফটো সহজে সেট আপ করতে পারবেন। আমি যেহেতু এটা সেট আপ করতে চাচ্ছি না, সেহেতু তাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, তারপরে বলি যে আমি সেট আপ করতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে আপনি আসেন ইওর নেম। আপনি এখন চিন্তা করলেন যে চ্যানেলটা কিনেছেন,
যে চ্যানেল আপনি কিনেছেন সেই চ্যানেলের নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি সেগুলো এখানে আপনি কলম অপশনে যা ক্লিক করে আপনি এখানে চ্যানেলটার নাম আপনার যে জিমেলের নামটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা আপনার নামটা চেঞ্জ করে দেবেন, মনে করেন যে এখানে আপনার নাম হয় সেই নামটা মনে আমি এখান থেকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার পর সেভ দিলে আপনার অফিস চলে আসবে। আমি যেহেতু নামটা চেঞ্জ করতে চাচ্ছি না, সেহেতু এখানে সেভ। আচ্ছা, এখান থেকে আমি বেরিয়ে গেলাম। এখন আমি তারপরে আপনি এখান থেকে আসছেন যেটা বার্থ চেঞ্জ করতে পারবেন, জেন্ডার চেঞ্জ করতে পারবেন, আপনি কন্ট্যাক্ট ইমেল নাম্বারটা আপনি চেঞ্জ করতে হবে। কন্ট্যাক্ট ইমেল নাম্বারটা আপনি এখান থেকে অ্যাড রিকভারি ইমেল আপনি চেঞ্জ করবেন। অবশ্যই এখানে রিকভারি ইমেল ইউজ করলে আপনি এখান থেকে ফোন প্লাস রিকভারি ইমেল থেকে আপনি সহজে ব্যাকআপ কোড পেয়ে আপনার চ্যানেল থেকে যদি পাসওয়ার্ড ভুলে যায় সেখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনি এখান থেকে আপনি কন্ট্যাক্ট ইমেলে আপনি যেতে পারবেন। কন্ট্যাক্ট ইমেল এখানে এটা হচ্ছে অ্যানাদার কন্ট্যাক্ট ইমেল। এখানে অ্যানাদার কন্ট্যাক্ট ইমেল, এটা ভেরিফিকেশন নিডেড। এখানে অবশ্যই আলাদা কন্ট্যাক্ট, অর্থাৎ এরা যারা চ্যানেল বিক্রি করে সেখানে আলাদা একটা কন্ট্যাক্ট ইমেল এখান থেকে দেখে দেয়। আপনি এটা এইটার মাধ্যমে আপনি অনেক সময় দেখা যায় যে আপনার কোডগুলো এই দুইটা, এইটার না এটা ভুল, যে কোনো একটাতে ভুল করে দিয়ে বলে এটা দিতে পারে অথবা দিতে পারে। যখন এটা যদি এই কোডটা কিন্তু অলরেডি তার কাছে পেয়ে যায়, তখন দেখা যায় কি সে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করতে গুগল ব্যাকআপ কোড দিচ্ছে। হয়তোবা এই নাম্বারে ব্যাকআপ কোড দেওয়ার পরে আপনি পাচ্ছেন না বা চেষ্টা করেন, তখন গুগল সেকেন্ড জিমেলে কিন্তু ব্যাকআপ কোডটা দিয়ে ফেলবে। তখন দিয়ে ফেলার পরে সে অলরেডি তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার এমনি চেঞ্জ করতে পারে। আপনি এখানটা এই জিমেলটা আমি দেখবেন যে এখানে কন্ট্যাক্ট জিমেল সে কয়টা জিমেল আসছে, দুইটা জিমেল থেকে অবশ্যই সেই জিমেলটাকে প্রথমে সেই জিমেলটা কেটে দেবেন। অল্টারনেটিভ এখানে এটা হচ্ছে, এটা আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের অল্টারনেটিভ জিমেলটা এটা হলো আপনার থার্ড, এটা তৃতীয় একটা জিমেল, এটা লুকায়িত অবস্থায় এখানে আপনাকে অবশ্যই এই জিমেলটাকে করতে হলে আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে আবার পুনরায় করতে হবে। এই জিমেলটা আপনি ওখান থেকে আপনি এটাকে অ্যাবাউট অ্যাড অ্যাবাউট মি মেইল, এখন অ্যাড অ্যাবাউট মি মেইল আপনি যোগ করতে পারবেন। সেখান থেকে আরেকটা মি মেইল যোগ করে আপনি সেখান থেকে আপনি কারো সুরক্ষিত করতে পারবেন। এখান থেকে আপনি আপনি অ্যাবাউট ইনফরমেশন, আপনি অ্যাবাউট আপনার প্লেস, আপনার অ্যাড লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্ক, আপনার কন্ট্রাক্ট কন্ট্রিবিউটর লিঙ্ক, অ্যাড ডিসক্রিপশন, ইন্ট্রোডাকশন সবকিছু আপনি ইমেলের মধ্যে আপনি সেট আপ করবেন আপনার সুবিধা মতো। এখন আপনার যে বিষয়টা হলো আপনি এখান থেকে বেসিক্যালি ডাটা এন্ড প্রাইভেসি। ডাটা এন্ড প্রাইভেসির মধ্যে আপনার কি আছে, ডাটা এন্ড প্রাইভেসির মধ্যে আপনার জাস্ট এখানে এগুলো সবগুলো আছে, লোকেশন হিস্টোরি এগুলো আছে, এগুলো আপনার অ্যাড সেটিং, এগুলো আপনার দরকার নেই, এগুলো চেঞ্জ করা দরকার নেই। শুধুমাত্র আপনি দেখবেন যে প্রোফাইলের আপনার প্রোফাইল ইউ ইনফর্ম হু ক্যান সেট, এটা কারণ দেখছে, আর লোকেশন শেয়ারিংটা আছে কিনা এগুলো সবগুলো আগে দেখে নেবেন। মোটামুটি এগুলো দেখলে আর দরকার নেই। এখানে জিমেল, ইউটিউব বা আরো থার্ড পার্টি অ্যাডস আপনি ইচ্ছা যোগ করতে পারবেন। থার্ড পার্টি অ্যাপস অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনি এখান থেকে আরো অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে সেখানে করতে পারেন। আর হচ্ছে ডাউনলোড ইউর ডাটা ডিলেট গুগল সার্ভিস, গুগল সার্ভিস থেকে সকল সার্ভিস থেকে আপনি ডিলিট করতে পারেন। এটা হচ্ছে আপনার ডাটা এন্ড প্রাইভেসির মধ্যে কাজ করে। এবার আসলে হচ্ছে সিকিউরিটি। আসলে মূল অপশনটা সিকিউরিটির মধ্যে। সিকিউরিটিটা হচ্ছে আপনি এখান থেকে প্রোটেকশন দিবেন। এখন হচ্ছে প্রোটেকশন দেওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে, আপনি প্রথমে দেখবেন যে আপনার রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি কোথায় আছে। এখানে নিউ সাইন ইন উইন্ডোজ রিকভারি ফোন অ্যাডেড আমি যোগ করেছি, এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে আমাকে রিভিউ অ্যাক্টিভিটি দেওয়া আছে 4টা, আমি এটা 4টে কাজ করেছি। আর 4টা ডিভাইসে আমি একটা ফোন অ্যাড করে 2টা ডিভাইসে যোগ করেছি। এখন আপনি চিন্তা করবেন যে আপনার পাসওয়ার্ড ইউজ ইউর ফোন সাইন ইন পাসওয়ার্ড এগুলো ঠিক আছে কিনা, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপ যাওয়ার পরে আপনি নেক্সট স্টেপ যাওয়ার পরে আপনি এখান থেকে আবার লগ ইন করলে পাসওয়ার্ড গুলো আপনি দেখতে পাবেন। এটা দরকার নেই, এটা যা আছে তাই এগুলো আপনি ঠিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার মূল অপশন হচ্ছে এখানে রিকভারি নাম্বার। এখান থেকে আপনি যে চ্যানেলটা কিনবেন অবশ্যই রিকভারি নাম্বার থাকবে। সেখান থেকে আপনি এখানে এই অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি আবার জিমেলটা লগ ইন করবেন। লগ ইন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি ওখান থেকে মনে করেন আমি এটা লগ ইন করে দেখাই।
এখান থেকে আমার এখন এরকম অপশন আসবে, এখান থেকে আপনি এখানে আসবেন, আসার পর এখান থেকে আপডেটে যাওয়ার পর এখান থেকে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন, এই নাম্বারটাকে ডিলিট করবেন, ডিলিট করে তারপরে আপনি কি করবেন, আরেকটা নাম্বার আপনি যোগ করে দিবেন। এখান থেকে রিমুভ করলে পরে এই নাম্বারে চলে যাবে, তারপরে অ্যাড নাম্বারটা আপনার রিকভারি ফোন নাম্বারটা আপনি এগুলো সেট আপ করবেন। কিভাবে সেট আপ করবেন সেটা দেখে দেবেন। এবার আপনি যে কাজটি করবেন, আপনার গেল হচ্ছে রিকভারি ফোন নাম্বার, অ্যাড ইমেল নাম্বার ঠিক ওইভাবে রিকভারি ইমেল কি করবেন, এখান থেকে আবার আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর ওই সেম প্রসেস ওটা ওই ওখানে যে জিমেল নাম্বার থাকে সেখান থেকে কলম অপশন দিয়ে একটা রিমুভ অপশন আছে, সেখানে রিমুভ করে দিয়ে নতুন একটা জিমেল আপনি এই নতুন একটা জিমেল বা নতুন একটা ফোন কিন্তু আপনি যখনই আপনি সেট করতে যাবেন তখনই একটা মানে একটা কোড কিন্তু যাবে, একটা কোড চাইবে, সেই কোডটা কিন্তু আপনার না, যে যার কাছে চ্যানেলটা কিনছে তার কাছে কোডটা আছে, সেখান থেকে কোডটা নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। অতএব আপনি এই সমস্ত তথ্য না পাওয়া কখনোই পার্টিকে পেমেন্ট করবেন না, এই জন্য আপনি অ্যাডমিন ডিল করাই ভালো। আচ্ছা, তারপরে আপনার এখান থেকে আপনি চলে গেলেন, মোটামুটি আপনার নাম্বারগুলো শেষ হলো। এখন আপনি আসবেন হচ্ছে এই পিপুল অ্যান্ড শেয়ারিং, এই যে হচ্ছে সবচেয়ে একটা গোপনীয় বিষয় আছে পিপুল অ্যান্ড শেয়ারিং এর মধ্যে। আপনি যে বিষয় ফ্যামিলি গুগল পিপুল অ্যান্ড শেয়ারিং এর মধ্যে আপনার যে কাজটা হচ্ছে, এই যে এখানে একটা কাজ আছে কন্ট্যাক্ট, এইটা হচ্ছে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট। এখানে আপনি সম্পূর্ণ একটা তথ্য দিয়ে আপনাকে যখন আপনি ফিল আপ করবেন তখন আপনি একটা জীবনে কোনো সমস্যা এখানে আপনাকে কন্ট্যাক্ট করবেন। এখান থেকে আপনার কন্ট্যাক্ট ফর্ম আছে, সেই কন্ট্যাক্ট ফর্মগুলো আপনি অবশ্যই সুন্দর মতো দেখে নেবেন, সেখানে কোনো জিমেল অ্যাড আছে সেগুলো আপনাকে ডিলিট করে দেবেন। এখানে হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টের মধ্যে আপনি সিলেক্ট ফাইল করবেন, সিলেক্ট ফাইলের মধ্যে আপনি করতে চাইলে করবেন আর না করবেন, তবে অবশ্যই আপনি এই কন্ট্যাক্টে এসে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে চলে আসলেন, এখানে ব্লক আছেন, এখানে ডিভাইস আছে, ডিভাইস থেকে আসার পরে আপনি এখান থেকে আমি একটা জিনিস দেখতে ভুলে গেছি, আপনার সেই জিনিসটা আমি পরে একটু দেখাই। সিকিউরিটি যাওয়ার পরে আপনি এখানে আছে রিভিউ ডিভাইস, এই রিভিউ ডিভাইসের মধ্যে আপনি এখানে দেখবেন যে যেগুলা ওর সাইন ইন আছে সেখান থেকে আপনি এক একটা এইভাবে ধরবে। আমি .net.9 নামে সাইন ইন ছিল, আমি এটাকে এরকম থাকবে, এর নট সিকিউর দিয়ে দিলাম, নট সিকিউর দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে চেক করে দিলাম। এখানে বলতেছে .9 ইট ইজ মি, আমি যেহেতু না হয় আপনাদের এমন যদি ইউজ করেন তখন আপনি এটা দিয়ে আপনার কথা চেঞ্জ করবেন, অথবা আপনি হলে ইট ইজ দিলে পরে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে, যেহেতু আমারটা আমি এটা দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে রিকগনাইজড, তারপরে এখানে উইন্ডোজ 10 এর একই কথা, আমি উইন্ডোজ 10 এ দিলে সেখান থেকে আপনি এটা ইট ইজ মি অথবা নট সিকিউর দিলে পরে আপনাকে এটা নট সিকিউর তারপরে একটা সেন্স এর পাসওয়ার্ড আপনার যাবে, এখান থেকে আর পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে এখানে ফরগেট পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে ওখান থেকে সে বেরিয়ে আসবে। এভাবে আপনি যে ডিভাইস গুলো ছিল সেই ডিভাইস গুলো যে ফোনে লগ ইন আছে সেই লগ ইন থেকে আপনি এগুলোকে মুক্তি পেতে পারেন। এভাবে আপনি অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। এখন আমি যে বিষয়টা দেখবো, দেখানো হচ্ছিল আপনি ব্যাকআপ কোড এবং সিকিউরিটি কোড দিয়ে পেমেন, সেগুলো আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করবো। একটু পরে দেখেন, আমি যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার, আমাদের গুগলে এখানে হয়তোবা আমি এটা মনে একটু হলে ভালো হয়। এখান থেকে আপনি এই যে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ওয়াই ইউ ক্যান ভেরিফাই, এখানে আছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ডিভাইস, তারপরে ম্যানেজ, এখান থেকে একটা অপশন আছে, সেই অপশন হচ্ছে ইওর সিকিউরিটি কোড। এখানে সিকিউরিটি কোড হয়তো আমি ফোন দিয়ে আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এবার আসি, এখন আমি আপনাকে যে ফোন দিয়ে যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো সেই বিষয়টা আমি ফোন দিয়ে দেখানোর চেষ্টা করবো। এই হলো আপনার চ্যানেল যারা কিনবেন তখন এগুলো, আর ফোনের যে বিষয়টা দেখবেন সেই বিষয়টা যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা একদম 15 মিনিটে আপনাকে নিয়ে যাবে, সেই বিষয়টা দেখাবো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ব্যাকআপ কোড আপনি পেতে পারেন।
আর সেই ব্যাকআপ কোড দিয়ে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন যুক্ত চ্যানেলও আপনি অন্য কোনো জায়গায় সাইন ইন করতে পারবেন। এটা খুবই একটা গোপনীয় কোড। এই কোডটা কিন্তু আপনি সহজে পাবেন না। এটা পেতে হলে আপনাকে অবশ্যই জিমেলটা কী করতে হবে, আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। আমি যে জিমেলটা দিয়ে আপনাদের ভিডিও দেখাচ্ছি সেটা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন ছিল না, সেই জন্য আপনি এটা ওখানে পাওয়া যায়নি। তো এখানে আমি ফোন দিয়ে দেখাচ্ছি একটা চ্যানেল যেটা 2 স্টেপ ভেরিফিকেশন অন, সেরকম একটা চ্যানেল দেখাচ্ছি। সেরকম এখান থেকে আপনি যাওয়ার পরে জীবনে ম্যানেজ সেটিংয়ে যাবেন। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রোলিং করবেন। আপনাকে এখান থেকে দেখবেন যে পার্সোনাল আছে, ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি যাওয়ার পরে আপনি নিচের দিকে আস্তে আস্তে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রোলিং করবেন, করার পরে আপনি এখান থেকে এই সিকিউরিটি কোড নামে একটা অপশন পড়বে, এখানে সিকিউরিটি কোড, এখানে আপনাকে অবশ্যই প্যাটার্ন অন করতে হবে। প্যাটার্ন অন করার পরে আপনি সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোড আপনি দিয়ে সহজেই আপনি একটা অ্যাকাউন্টকে আপনার লগ ইন করতে পারবেন, যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন। এটা কিন্তু এই কোডটা কিন্তু জাস্ট 15 মিনিট পর চেঞ্জ হয়, অর্থাৎ আপনি 15 মিনিটের মধ্যে এইটা যদি আপনার চ্যানেলটা ইচ্ছে করলে অন্য কেউ, যে কোনো মানুষ আপনাকে কিনে নিতে পারে। এছাড়া আছে আরও গুগল ব্যাকআপ কোড আছে, সেই কোডগুলো একটা গুগল ক্রোম থেকে সেগুলো করতে হয়। অনেকে চ্যানেল বিক্রি করার সময় ব্যাকআপ কোড 10টা 15টা 30টা ব্যাকআপ কোড কিন্তু আপনার অলরেডি ক্রিয়েট করে রাখে। সেখান থেকে আপনি যাবেন, সেখানে যাওয়ার পরে গুগল ক্রোমে সেখান থেকে ব্যাকআপ কোডগুলো আপনাকে ডিলিট করে নতুন আবার ব্যাকআপ কোড আপনাকে করতে হবে, তবেই আপনি চ্যানেলটা সুরক্ষিত থাকবেন। আদারওয়াইজ আপনার চ্যানেলটা যে কোনো সময় একজনের মূল মালিকের হাতে ফিরে যেতে পারে অথবা অন্যজনকে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।